ভারতের কাশ্মীরে একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনারা জেনেছেন। সেখানে সন্ত্রাসীদের হামলায় 25-26 জন পর্যটক নিহত হয়েছে। এই ঘটনার পর দেখা যাচ্ছে যে পুরো বিষয়টি আর শুধু জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা তার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কের অবনতি ঘটল। পাকিস্তানের সাথে সম্পর্ক বলতে গেলে একেবারেই তলানিতে অথবা প্রায় বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হলো, পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নিল। সমস্ত পদক্ষেপ কিন্তু সরকারকে যত না বিব্রত করবে বা কষ্ট দেবে, তার চেয়ে কিন্তু অনেক বেশি কষ্ট এবং যন্ত্রণা সহ্য করতে হবে পাকিস্তানের জনগণকে। সবচেয়ে বড় কথা হলো, যারা হামলা করলো নিশ্চয়ই তারা একটা সন্ত্রাসী গোষ্ঠী। 4 জন সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করলো। এটা কি পাকিস্তানের মদতপুষ্ট, সরকার মদতপুষ্ট? পাকিস্তান কি প্রেরণ করেছে? এই বিষয়টা কোনো সিদ্ধান্ত হয়েছে, মানে কোনো আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে? এটা ভারতের বক্তব্য যে পাকিস্তানের মদতপুষ্ট। আচ্ছা, পাকিস্তানে যে বিভিন্ন সময় সন্ত্রাসী গোষ্ঠী তাদের অভ্যন্তরে, দেশের অভ্যন্তরে যে হামলাগুলো চালায়, প্রচুর মানুষ মারা যায় প্রতিনিয়ত। এই যে একটা মানে এক্সপ্রেস ট্রেন বেলুচিস্তানে জিম্মি করা হলো, সেটা জিম্মি মুক্ত করতে যে অভিযান, প্রচুর মানুষ মারা গেল। এটা কে করলো? ওই পাকিস্তানে যেই একটা এক্সপ্রেস ট্রেনের উপর হামলা হলো, এটা কি ভারত করছে? সন্ত্রাসী গোষ্ঠী করছে। ভারতে যে ঘটনা ঘটলো, এটা কে করছে? এটা কি পাকিস্তান করছে নাকি সন্ত্রাসী গোষ্ঠী? কোন কোন সংগঠন দায়িত্ব নিচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠী, সেটা পাকিস্তান হোক আর ভারত হোক, এটা সবারই শত্রু। তাদেরকে যৌথভাবে নির্মূল করাটাই দায়িত্ব। এখন ভারতের কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি পাকিস্তানে আক্রমণ করে, আর পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী যদি ভারতে আক্রমণ করে, তাহলে কি এক সরকারের সাথে আরেক সরকারের যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, নাকি সেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে? আমার মনে হয় যে এটা ভুল একটা পদক্ষেপ হচ্ছে, এবং তাতে আসলে মানুষের কষ্ট হচ্ছে। দুই দেশের যারা সাধারণ মানুষ, তাদের উপরে যে এটি বর্তাচ্ছে। 26 জন নিহত হয়েছে, 5টি পদক্ষেপ নিয়েছে। কি সেই পদক্ষেপ? প্রথমেই সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করেছে। বহু পুরনো একটা চুক্তি, সেটা স্থগিত করা হয়েছে, অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। এই সিদ্ধান্তের ফলে যে পরিমাণ পানি পাকিস্তানের পাওয়ার কথা, চুক্তি স্থগিত করায় আপাতত তা ব্যাহত হবে। অর্থাৎ চুক্তি অনুযায়ী পানি পাবে না। পানি না পেলে কি হবে? পাকিস্তানের সাধারণ মানুষ ভুক্তভোগী হবে। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিতে সই করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান। চিন্তা করেন, 60 সালের কথা। এই চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগ, শতদ্রু, ঝিলাম, ইরাবতী এবং বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। এই গ্রীষ্মকালে চুক্তিটি স্থগিত করার অর্থ, চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না। এতগুলো নদীতে পানি প্রবাহ বন্ধ করে দিল সিন্ধু চুক্তি। সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিটা বন্ধ করে দিয়ে গেল। নয়াদিল্লির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া। সীমান্ত বন্ধ করে দিল। বুধবার থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে এসছেন, তাদের সবাইকে 1 মের মধ্যে ফিরে যেতে হবে। তৃতীয় সিদ্ধান্ত হলো, দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার, তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারত হাইকমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি। চতুর্থ সিদ্ধান্তে বলা হয়েছে, দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করা হবে। পঞ্চম সিদ্ধান্ত হলো, সীমান্ত চৌকি বন্ধ এবং দূতাবাসে কর্মী সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সে কারণে সব পাকিস্তানের জন্য সার্ক ভিসা বাতিল করার ঘোষণা করা হয়েছে। এই ভিসায় যারা ভারতে রয়েছেন, তাদের ফেরত যাওয়ার জন্য 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। চিন্তা করেন, সার্ক ভিসার মধ্যে চলাচল করতে পারতো, সেটাও বন্ধ করে দেওয়া। তো এইটার মধ্য দিয়ে কি হলো? এটা
মানে কার উপরে ইম্প্যাক্ট হলো? এখানে কি কোনো সন্ত্রাসী গোষ্ঠী বিরুদ্ধে অভিযান চালানো, তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে ধরা, তাদেরকে শাস্তি দেওয়া, এটা আছে? এটা তো নাই। তার মানে এই সুযোগটা ভারত একটা রাজনৈতিকভাবে কাজে লাগালো। এখন মোদির জন্য বিরাট হবে যে ভারতীয় জনগণকে ঐক্যবদ্ধ করবে, চলো পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করি। অর্থাৎ ভবিষ্যতে একটা রাজনৈতিক একটা ফায়দা তুলে নিল ভারতের শাসক গোষ্ঠী। এটা কি সন্ত্রাস বিরোধী বা দমনের একটা সিদ্ধান্ত হলো কিনা, এটা ভেবে দেখা দরকার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।